বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইংলিশ প্রিপোজিশন। এটা আপনার বিভিন্ন পরীক্ষা আসে ডাই দিয়ে। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রিলি পরীক্ষায়, ইভেন বিসিএসও আসে, ব্যাংক থেকে শুরু করে যে কোনো পরীক্ষা আসে, এই চারটা ডাই দিয়ে চারটা ফর্ম আপনারা মুখস্থ রাখবেন। ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না ডাই দিয়ে। প্রথমে আমি ডাই অফ হচ্ছে অসুস্থতা, ক্ষুধা, তৃষ্ণা, রোগে মারা যাওয়া। ডাইফ্রম হচ্ছে ক্ষত, জখম, অতিরিক্ত কোনো কিছুর জন্য মারা যাওয়া। ডাইবাই হচ্ছে দুর্ঘটনা, আত্মহত্যা, সহিংসতা মারা যাওয়া। ডাইফর আত্মত্যাগ, কোনো ভালো কারণে মরা। ডাই ইন হচ্ছে যুদ্ধে, দরিদ্রতায়, শান্তিতে বা ঘুমের মধ্যে মারা যাওয়া। আমরা কিছু এক্সাম্পল দেখি। হি ডাইট ড্যাশ হার্ট ফেলার। তা ডাইট অফ হচ্ছে আমরা কি লিখছি, অসুস্থতা, ক্ষুধা, তৃষ্ণা, রোগে মারা যাওয়া। তা হার্ট ফেলার একটা অসুস্থতা, এই জন্য বা হার্ট ফেলটা রোগও যদি ধরি আমরা, তাহলে এটা হচ্ছে ডাইট অফ। ফ্রমটা দেখি, ক্ষত, যখন, অতিরিক্ত, মানে অতিরিক্ত কোনো কিছু হলো, ওভার এক্সারসাইজ, ওভার ইটিং। তারপরে আচ্ছা আপনার হচ্ছে ইনজুরি কেন হয়, অতিরিক্ত কোনো কিছুর কারণেও ইনজুরি হয়, এই জন্য কিন্তু ওভার অর্থাৎ অতিরিক্ত কোনো কিছুর কারণে মারা চলে হলেই হচ্ছে ডাই ফ্রম। এটা অনেকে ভুল করে, আপনার ওভার এক্সারসাইজ মানে অতিরিক্ত হয়ে গেল, এই জন্য ডাই ফ্রম। আবার আপনি চিন্তা করেন ইনজুরি কেন হয়, অতিরিক্ত আঘাত হলেই তো ইনজুরি হয়। আবার মানুষ বেশি খাওয়ার কারণে কিন্তু ডাই ফ্রম হয়। আবার ডাই বাই দেখেন, দুর্ঘটনা, আত্মহত্যা, সহিংসতা। তাহলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, ডাই বাই। সুইসাইড হলেও কিন্তু বাই হয়, আত্মহত্যা। এবং যে ইনজুরির কথা একটু আগে আমি বলেছি, যে অতিরিক্ত কোনো কিছু হলেই তো ইনজুরি হয়, তাই না? আপনি একটা ইনজুরি হলেন, তাই ডাই ফ্রম। আর ভালো কাজের জন্য মারা হচ্ছে ডাই ফর দ্য আর কান্ট্রি, দেশের জন্য মারা গেছে, তাহলে হচ্ছে ডাই ফরটা আপনি একটু দেখেন যে হচ্ছে আত্মত্যাগ, কোনো ভালো কাজে মারা। এখানে যেটা ভুল করে স্টুডেন্টরা, সেটা হচ্ছে সুইসাইড হলে কি দেয়, এটা ভুল করে। সুইসাইড হলে বাই হবে। আর একটা ভুল করে যে ইনজুরিটা কিন্তু ফ্রম হবে। আমরা নর্মালি দেখি যে হি ডাইড ফ্রম ওভার ইটিং, এটা নর্মালি পরীক্ষা আসে, কিন্তু ওভার এক্সারসাইজ আসলে কিন্তু অনেকে একটু কনফিউজড হয়ে যায় যে কী দিবে। এই জন্য আমি এক্সাম্পলটা এখানে তুলে ধরছি। আপনারা এটা সুন্দর করে মুখস্থ করবেন ইনশাল্লাহ। ডাই দিয়ে যে গ্রুপ ভাবগুলো আসবে, এটা কোনো সমস্যা হওয়ার সুযোগ নেই। ডাই দিয়ে যে প্রিপোজিশনগুলো আসবে, তাহলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, অর্থাৎ আপনারা পরীক্ষা ইজিলি একটা মার্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ, আমি আশা করি। ধন্যবাদ।